নমস্কার, গল্পের আড্ডাঘর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমাদের দ্বিতীয়তম গল্প, জনপ্রিয় লেখক প্রচেত গুপ্তের লেখা সাগরের সংবর্ধনা। প্রচেত গুপ্তের জন্ম 14ই অক্টোবর 1962 সালে। কলকাতার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি স্নাতক। সাহিত্য চর্চা শুরু শৈশব থেকেই। তার লেখা প্রথম গল্প প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকাতে মাত্র 12 বছর বয়সে। আজকের গল্প আমরা নিয়েছি দেশ পাবলিশিং এর ফেরত আসা গল্প বইটি থেকে। শুরু করতে চলেছি আজকের গল্প। কাল রাতে তমালের ফোন এসেছিল, বলছে দেখা করতে। কি জরুরি দরকার? সাধারণত জরুরি দরকার থাকলে কেউ যদি আমায় ডেকে পাঠায় আমি ডুব দিই, তবে তমালের বেলায় ব্যতিক্রম। আমার এই বন্ধু হলো আমার রক্ষাকর্তা। টাকা পয়সার অভাবে যখন আমি নাকানি চোবানি খাই, এই হারামজাদাই আমাকে টেনে তোলে। তবে একটাই দোষ, আমাকে নাকি চাকরি বাকরি দিয়ে বিয়ে থা করিয়ে বাচ্চার স্কুলের ভর্তির লাইনে দাঁড় করিয়ে 10টা 5টা বাঙালি বানাতে চায়। তবে আমি বেরিয়ে বেরিয়ে আসি তার কথায়। তমালের সাথে দেখা করলাম। সে বলল, তোকে একটা লাইফ টাইম সুযোগ দিতে চাই, নিবি? দ্বিতীয়বার কিন্তু এই সুযোগ পাবি না, রিস্ক আছে, রাজি আছিস কিনা বল। আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, রাজি আছি। তমাল বলল, আমার এক পরিচিত ক্লাব প্রতি বছর ফাংশন করে জানিস, গান আবৃত্তি নাটক। ফাংশনের শুরুতে ওরা একটা গুণী মানুষকে সংবর্ধনা দেয়। 129 বছরের ট্রেডিশন। কখনো নেতামন্ত্রী, কখনো কবি, কখনো গায়ক, কখনো নায়ক, কখনো খেলোয়াড়, কখনো কুস্তিগিরও। 129 বছর তো, তাই লিস্ট অনেক লম্বা। এবারও সব ঠিক ছিল। সংবর্ধনার জন্য এক বিশিষ্ট সমাজসেবীকে বলা হয়েছিল। তিনি আজ খবর পাঠিয়েছেন যে তিনি নাকি আসতে পারবেন না। এদিকে নেমন্তন্নের কার্ডে নাম টাম সব ছাপা হয়ে গেছে, মানপত্র লেখা হয়ে গেছে, মঞ্চের পিছনে যে কাপড় টাঙানো হবে সেখানেও নাম লেখা তৈরি। আর এদিকে যারা প্রোগ্রামটা অর্গানাইজ করে তাদের তো মাথায় হাত। এইটুকু সময়ের মধ্যে এত কিছু বদলানো অসম্ভব। ক্লাবের ফাংশনের এটা একটা ইম্পর্টেন্ট আইটেম। তমাল থামলে আমি বললাম, আমাকে কি করতে হবে? তোর ওই সমাজসেবীকে ধরে আনতে হবে? তমাল একটু চুপ করে আমার চোখে সরাসরি তাকালো, বলল, না, তোকে সমাজসেবী সেজে সংবর্ধনা নিতে হবে। আমি উত্তেজনায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম, বলিস কি, আমি নেব সংবর্ধনা? তমাল ঝুঁকে পড়ে, গলা নামিয়ে ষড়যন্ত্রের মতো বলল, মাথা ঠান্ডা রাখ। হ্যাঁ, তুই নিবি সংবর্ধনা, তবে সাগর হিসাবে নিবি না, নিবি বিশিষ্ট সমাজসেবী বিশ্বম্বর ঘটক ওরফে পকেট বিশুর নামে। এই এলাকায় পকেট বিশুকে তেমন কেউ চেনে না, আর ছবিও কোথাও থাকবে না, স্টেজে তো আলো কম থাকবেই। তুই ফট করে উঠবি, উত্তরীয় নিবি, ফুলের তোড়া নিবি আর নেমে আসবি। কেউ কিছু বোঝার আগেই পিছনে দরজা দিয়ে কেটে পড়বি। আমি বললাম, তোকে দুটো প্রশ্ন করতে পারি? তমাল বলল, বল, তবে দুটোর বেশি না। আমি বললাম, প্রথম প্রশ্ন, ওই লোকটার নাম পকেট বিশু কেন? দ্বিতীয় প্রশ্ন, আমাকেই বাঁচলি কেন? তমাল সোজা হয়ে বলল, শুনেছি ওই লোকটা নাকি পকেটে বোমা নিয়ে ঘোরে, গুন্ডা একটা। হারামজাদার থাকা উচিত জেলে, কিন্তু আমাদের সিস্টেম এমনই যে বেটা বিরাট সমাজসেবী সেজে ঘুরে বেড়াচ্ছে। দেখ, ফুলের মালা পরে বেড়ায়। যাক, বেটা আসছে, আমি খুশি হয়েছি। আর এদিকে ক্লাবের ছেলেরাও বলল, কাউকে একটা জোগাড় করে দাও। আমার তখন তোর কথা মাথায় এলো। তোকে একটা সুযোগ দিতে চাই। এই সুযোগ তোর জীবনে আর আসবে না। নিজের না হলো সংবর্ধনা তো। আমি উৎসাহ নিয়ে বললাম, ঠিক আছে, কখন কোথায় যেতে হবে বল। এরপর তমাল আমার হাতে একটা ফোন দিয়ে বলে, এটা রাখ, ভয় পাওয়ার কিছু নেই, অর্গানাইজাররা তোকে সব জানিয়ে দেবে, আমি ওদের বলে দিচ্ছি। ফাইনালি চলেই এলো অনুষ্ঠানের দিন। অনুষ্ঠান খুবই হতাশজনক কাটলো। আমি যেমনটা ভেবে রেখেছিলাম ঠিক তেমনটা হয়নি। আমাকে লুকিয়ে রাখবার জন্য 4:10 ডাকা হয়েছিল। হল খোলার সাথে সাথে
যাতে আমি স্টেজের পিছনে লুকিয়ে পড়তে পারি। কিন্তু হল পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। বাসটা সবে মাত্র ধরেছি, তখনই হঠাৎ করে তমালের ফোন এলো। হ্যালো ভাই সাগর, তুই এক্ষুনি ফিরে আয়। সে কি, আমি তো সেজে গুজে আছি আর বাসও ধরে নিয়েছি। চুপ করে শোন আর যা বলছি তাই কর। নালা পার্কের ধারে কাছে যাবি না। এক্ষুনি খবর পেলাম পকেট বিশুর শত্রু নাকি সেকেন্ড পকেট বিশু ছেলে পেলে নিয়ে জড়ো হয়েছে। সে আরেক গুন্ডা, 1 নম্বর পকেট বিশুকে নাকি মারতে চায়। পুরনো ঝগড়া ভাই, গুন্ডাদের যেমন হয় আর কি। তোকে পেলে হয়তো তোকেও মারবে, চেনাচিনি ধার ধারবে না। এই লোকটার নামও পকেট বিশু? শুনেছি এই বেটাও নাকি পকেটে ছুরি নিয়ে ঘোরে। আশ্চর্যের কথা, এরও ভালো নাম নাকি বিশ্বম্বর ঘটক। 2 বছর আগে বিশিষ্ট সমাজসেবী হিসাবে এই বেটাকেও সংবর্ধনা দেওয়া হয়েছিল। তুই পালিয়ে যা ভাই, পালিয়ে যা। আমি ওর কথা শুনে খুবই অবাক হলাম। দুনিয়ায় কি শুধু পকেট বিশুরে সংবর্ধনা পায়, নাকি যারা সংবর্ধনা পায় তারাই আসলে পকেট বিশু? আমার মতো সাগরদের কি কখনো সুযোগ হবে না? সিলিং ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে, আর আমি আমার ভাঙা তক্তাপোষে চিত হয়ে শুয়ে আছি। আমার মন এখন খুব ভালো, কারণ একটু আগে রেবা আমাকে ফোনে তার দারুণ খবর জানিয়েছে। আমার সংবর্ধনা না হয় সে খুবই খুশি হয়েছে, আমার বিষয়ে তার দারুণ খবরটা হলো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পাশাপাশি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনাদের জানা কোনো গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে নিচে থাকা ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন।